আপনাদের ইসালে সওয়ার সম্মানিত অতিথি মেহমান হযরত মাওলানা নূর আলম শাহীন, হযরত মাওলানা নূর আলম শাহীন হযরতকে মূল্যবান আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আছে নবীর পীরিত, তার সাথে আছে রব, কারণ তারে বাজবে ভালো এ জগতের রব। যার সাথে আছে নবীর পীরিত, তার সাথে আছে রব, কারণ তারে বাজবে ভালো এ জগতের রব। যার সাথে নাই নবীর পীরিত, তার সাথে নাই রব, যদিও তারে বাসে ভালো এ জগতের সব। যুক্তি দিয়ে এই না প্রেমের পথ ধরেছ যারা, প্রেমিক গুণে পাইবে না রে এই না পথের সারা। যুক্তি দিয়ে এই না প্রেমের পথ ধরেছ যারা, প্রেমিক বিনে পাইবে না রে এই না পথের সারা। হাজার পথের মাঝে শুধু সেটাই সঠিক পথ, যেই পথেতে প্রেমিক জনে চালায় প্রেমের রথ। এর সাথে মিলবে শুধু প্রেমিক জনের মন, প্রেমিক বুনে পাইবে না রে এই না মধুবন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, নরম খাবার খাওয়াইলেন যিনি মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান, আল্লাহর নাম নিতে আমাদের কেন যেন শরম শরম লাগে। এ মুসলমান, একটা বার ভাবিনি আমরা যদি কোনো মুসলমানের জবান দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারিত হয়, এ মুসলমান ভাইরা, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ 8টি জান্নাতের মালিক তারে বানায়া দেয়। আমার মুসলমান ভাইরা, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমানের সন্তানেরা, তোমাদের ঘর কই, দুয়ার কই, তোমরা যাচ্ছ কই, তোমরা চলতেছ কই? মুসলমান ভাইরা রে আমার, বর্তমান যুগে আল্লাহর নামে জিকির করা মুসলমানের জবান থেকে যেন হেরেই গেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ভারতবর্ষে একজন আলিমে দিন ছিলেন, সমস্ত আল্লাহ ওয়ালাদের সেরে তাজ ছিলেন, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন, বাবা বয়স হয়ে গেছে, শরীর বড় দুর্বল, আল্লাহর নামে তেমন জিকির করতে পারি না, কিন্তু তারপরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিনে 24,000 বার নয়, আমি হাজী ইমদাদুল্লাহ 1,24,000 বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুসলমান ভাইরা আমার, যদি একটি বোতলের মধ্যে মধু রাখেন, উপর করলে কিন্তু মধুই পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, আর যদি বোতলের মধ্যে পানি রাখেন, উপর করলে কিন্তু পানি পাওয়া যাবে। আর মুসলমান ভাইরা রে, মৃত্যুর টাইমে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম জবানে আনতে চায়, সহজে তো জবানে আসবে না।
24টি ঘন্টা শুধু দুনিয়ার ফিকির করেছে, দুনিয়া আলিয়া ব্যস্ত ছিল। এমন ব্যক্তি মৃত্যুর টাইমে কেমনে আল্লাহর নাম বাইর হবে বলেন? এই জন্যে তাবলিগি ভাইরা ফাজাইলে আমলে বইটির মধ্যে সুন্দর করে একটা উপমা লিখেছেন। একজন ব্যক্তি ব্যবসায়িক ছিল, মৃত্যুর সময় আজরাইল তখন তাকে ধাওয়া করেছে। আজরাইল যখন তাকে ধরার জন্য আসছে, তার জবান থেকে বাইর হচ্ছিল ছোট বস্তার দাম 50 টাকা, বড় বস্তার দাম 60 টাকা। কি বলেছিল? ছোট বস্তার দাম 50 টাকা, বড়টার দাম 60 টাকা। তাহলে বোঝা গেল যারা দুনিয়ার প্রেমিক, সব সময় জীবার মধ্যে দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া, মৃত্যুর টাইমে দুনিয়ায় তাদের জবান দিয়ে বাইর হয়। আর যারা 24টি ঘন্টা আমার আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে কত সুন্দর করে ঘোষণা করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যারা নাকি আল্লাহর নামে ডাকাডাকি করে না, আল্লাহকে ভুলে গেছে, গাফেল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, দেখো তোমরা যখন রাস্তায় চলাফেরা করতে গেলে কুকুর দেখতে পাও, গরু ছাগল দেখতে পাও, গাধা ঘোড়া দেখতে পাও, ইত্যাদি শিয়াল শ্রীগালগুলা তোমরা দেখতে পাও। যারা আমি আল্লাহকে ভুলে গেছে, এরা শুরুতে মানুষ হলেও আমি আল্লাহর চোখে এরা মানুষ নয়, এরা কুত্তা শিয়ালের মতন আমার কাছে। বলি নাউজুবিল্লাহ। মানুষকে আল্লাহ পাক বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কর্মজীবী, তাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করতে পারে না। শুধু মানুষ তারাই যারা আমাকে সর্বহালতে স্মরণ রাখে। মুসলমান ভাইরারে আমার, আজকে এই দিনে মসজিদ চলতেছে, হাটে বাজারে সব জায়গায় রাস্তাঘাটে মানুষ পাওয়া যায়। আসলে কিন্তু আসলে প্যান্ডেলের মধ্যে দেখেন কয়জন মানুষ পাওয়া যায়। তাহলে বোঝা গেল আল্লাহকে ডাকার জন্য মানুষ খুবই কম। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ডাকে আমি আল্লাহ তাদেরকে কি পরিমাণ সম্মান দান করি রে মুসলমান ভাইরা রে। আমরা জানি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। সর্বনিম্ন যিনি মুসলমান হবে আমার আল্লাহ, সর্বনিম্ন মুসলমান যিনি, সাধারণ মুসলমান যখন জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দান করবে আমরা কল্পনাও আনতে পারি নাই। এমনি সাহাবীরা বিবি বাচ্চা ভুলে গেছে, তারা দুনিয়ার সমস্ত কর্ম ভুলে গেছে, শুধু দিনের ফিকিরে, এমনকি তারা কি খাবে কি পরবে এ কথাগুলোও তারা ভুলে গেছে। কিন্তু বর্তমান যুগে আমরা খাওয়া আর পড়ার জন্য আখিরাত ভুলে গেছি। তফাৎ হলো এটাই। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরারে আমার, সর্বনিম্ন মানের মুসলমান যিনি হবেন আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সম্মান দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় 1,20,000 ফেরেশতা তাকে সম্বোধন করবে, 70,000 হুর গিলমান তাকে সম্বোধন করবে, 80,000 হুর তাকে সম্মান করবে, 1,20,000 ফেরেশতা তাকে সম্বোধন করবে এবং 70,000 গিলমান তাকে সম্বোধন করবে, সাথে 80,000 হুর তার সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। বর্তমান যদি প্রেসিডেন্ট এই এলাকার মধ্যে আসে, বলেন তো 1,20,000 প্রেসিডেন্টের সাথে কোনো পুলিশ আর্মি আসে? বলেন আসে না। তাহলে আপনাকে যখন জান্নাতে নেবে একজন নিম্নমানের, যাকে আল্লাহ জান্নাতে নেবে, কি পরিমাণ সম্মান দেবে আপনি খেয়াল করে দেখেন। একটু অন্তর চক্ষু দেখাবেন যে আপনি আল্লাহর সামনে, আপনার সামনে আল্লাহ, এইদিকে আপনাকে সম্বোধন করার জন্য 1,20,000 ফেরেশতা তারা আপনাকে খুঁজতেছে। হঠাৎ করে খোঁজাখুঁজির মাঝে একজন বলবে, ওই দা আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লাহর সামনে কথা বলতেছে। সুবহানাল্লাহ।
কি কথা? ফেরেশতারা দেখে মারহাবা দিয়ে চিল্লায় উঠবে। এরপরে দেখা যাবে আল্লাহর সাথে সেই বান্দা কথা বলবে, তোমাকে 60 বছর হায়াতের জিন্দাগি দিয়েছি বন্ধু, কেমন কাটলো? কবরের জিন্দাগি 40,000 বছর অথবা 70,000 বছর কেমন কাটলো? ফুলছেড়াতের রাস্তা হাসরের ময়দান কেমন কাটলো? বন্ধুর কত মায়াবী কথা চলবে। বন্ধু বলবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকইভাবে চলছে, আপনার ভালোবাসা আপনার মহব্বতের কারণে হয়েছে বলে সুবহানাল্লাহ। দেখছেন নে, এদিকে আপনি যখন চলে আসবেন আপনাকে দেখে সবাই খুশি হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন 1,20,000 গাড়ি থাকবে ফেরেশতার আপনাকে সম্বোধন করার জন্য। 70,000 গিলমান থাকবে, এদিকে 70,000 গিলমানের গাড়ি থাকবে, ওইদিকে 80,000 হুর থাকবে, তারাও গাড়ি নিয়ে সম্বোধন করতে আসবে। একটাবার চিন্তা করেন তো নিম্নমানের মুসলমানের সম্মান কীরকম দেখেন, আমরা তো বুঝতে পারিনি। আপনি আসা গাড়িতে বসবেন, এরপর আপনাকে নিয়ে রওনা দেবে জান্নাতের পথে, কিন্তু দেখা যাবে